তো বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি রয়েছে। আপনারা যারা এই ভাতার জন্য আবেদন করেছিলেন বা যারা ভাতার টাকা পাচ্ছিলেন, আপনারা অনেকেই ভাতার লিস্ট দেখতে চেয়েছিলেন, আবার অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাতার টাকা কবে দেবে, বা যারা নতুন ভাতার জন্য আবেদন করেছিল তাদের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, বা তাদের টাকা পেতে গেলে কি করতে হবে, ডিটেলস আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বিশেষ করে যারা নতুন ভাতার জন্য আবেদন করেছিলেন তারা শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আপনারা এখানে একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, যেটা কোনো এক পঞ্চায়েত সমিতির থেকে প্রকাশ করা হয়েছে। আমি পঞ্চায়েতের নাম বলছি না বা সমিতির নাম বলছি না। তো দেখতে পাচ্ছেন জরুরি বিজ্ঞপ্তি। এতদিন পর্যন্ত যারা দুয়ারে সরকার কিংবা ব্লকে বৃদ্ধ ভাতা পাওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তাদের একটি লিস্ট তৈরি করা হয়েছে। ওই লিস্টটা প্রত্যেক অঞ্চলে ভিআরপিদেরকে দেওয়া হয়েছে, ব্যক্তিগুলিকে চিহ্নিত করে তাদের সচেতন করার জন্য যে তাদের নাম ভাতা পাওয়ার জন্য নথিভুক্ত হয়েছে এবং তারা যেন পুনরায় ভাতা পাওয়ার জন্য আবেদন জমা না করেন। এই ভাতার বিষয়ে কোনো বেনিফিশিয়ারি কারো প্ররোচনায় পা দেবেন না। ভাতা পাওয়ার ব্যাপারে এখনও পর্যন্ত কিন্তু কোনো সরকারি নির্দেশ আসেনি। তো আপনারা যারা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন, যারা ফর্ম জমা করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লকে, তারা কিন্তু দ্বিতীয়বার আবারও ফর্ম জমা করবেন না, কারণ ইতিমধ্যেই কিন্তু একটা ফাইনাল লিস্ট তারা তৈরি করেছে এবং সেই লিস্টটা কিন্তু প্রত্যেক অঞ্চলের ভিআরপিদের দেওয়া হয়েছে, যে ব্যক্তিগুলিকে চিহ্নিত করে তাদের সচেতন করার জন্য যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা ব্লকে ভাতার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন তারা যেন পুনরায় আবারও ভাতার জন্য ফর্ম জমা না করেন, কারণ ইতিমধ্যেই কিন্তু তাদের নাম ভাতার জন্য নথিভুক্ত হয়ে গেছে। তো এই বিশেষ বিজ্ঞপ্তি আপনাদের দেখানোর ছিল। আপনারা অনেকেই নতুন ভাতার জন্য আবেদন করেছেন, 2-3বার আবেদন করার পর এখনও পর্যন্ত ভাতার টাকা পাননি বা ভাতার লিস্ট আপনারা দেখতে পারেননি। পাশাপাশি কিন্তু এখানে একটা আরও কথা রয়েছে যে ভাতা পাওয়ার ব্যাপারে এখনও কিন্তু কোনো রকম সরকারি নির্দেশ আসেনি। অর্থাৎ জয় বাংলা প্রকল্প বলুন বা জয় জোহার প্রকল্প, যে প্রকল্পে আপনারা আবেদন করে থাকুন না কেন, এখনও পর্যন্ত কিন্তু ভাতার টাকা পাওয়ার ব্যাপারে বা ভাতা পাওয়ার ব্যাপারে কোনো রকম সরকারি নির্দেশ আসেনি। কবে নাগাদ আপনারা টাকা পাবেন সেই নির্দেশ কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তাই জন্য আপনাদের বলা হচ্ছে যারা ভাতার জন্য ফর্ম জমা করেছিলেন তারা যেন পুনরায় আবারও ফর্ম জমা না করেন, সেক্ষেত্রে কিন্তু নাম কাটা যেতে পারে, এমনই কিন্তু আপডেট রয়েছে। আপনারা চাইলে ব্লকে গিয়ে বা ব্লক অফিসে গিয়ে কিন্তু এ নিয়ে কথাবার্তা বলতে পারেন। তো যেহেতু এটা পঞ্চায়েত সমিতির থেকে প্রকাশ করা হয়েছে, কোনো একজন প্রকাশ করেছেন, তার নাম আমি জানাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু এই বিজ্ঞপ্তিটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। এবং যারা নতুন ভাতার জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু অবশ্যই ব্লকে গিয়ে যোগাযোগ করবেন যে আপনারা আবারও ভাতার জন্য ফর্ম জমা করবেন কিনা দুয়ারে সরকার ক্যাম্পে, কারণ 15 তারিখ থেকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে। সেক্ষেত্রে আপনারা অনেকেই চেষ্টা করবেন আবারও ভাতার ফর্ম জমা করার জন্য। তো ভাতার লিস্ট কিন্তু ভিআরপিদের কাছে রয়েছে, যারা ভাতার লিস্ট দেখতে চাইছেন তারা কিন্তু ব্লক অফিসে যোগাযোগ করবেন, সেখানে গিয়ে দেখতে পারবেন যে আপনার ভাতার লিস্টে নাম রয়েছে কিনা। তো এই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের দেওয়ার ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।